নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নিজস্ব ওয়ার্ড শিলিগুড়ি পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তার স্ত্রী শুক্লা দেব। তাই মন্ত্রী নিজেই প্রচারে নামলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। শনিবার প্রচারে 17 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুক্লা দেবের প্রচারে পায়ে পা মেলালেন খোদ মন্ত্রী। মন্ত্রী নিজেই জানান এই ওয়ার্ড থেকে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পাশাপাশি তার স্ত্রী এই ওয়ার্ড থেকে পুর নিগমের ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাই তার পাশে থেকে প্রচার করাটাই স্বাভাবিক। ওয়ার্ডে যারা আমাদের সহকর্মী দে আর কম্পিটেন্ট এনাফ, তারা সবাই খুব এক্সপার্ট। এক একজন এক একটা ওয়ার্ডে একাই চালাতে পারে, তারা সবাই করবে। আমিও যখন যখন সময় পাবো, এই ওয়ার্ডটা আমার মানুষের কাছে কৃতজ্ঞতার আমার শেষ নেই। এখান থেকে আমার রাজনীতির জন্ম, সুতরাং এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মস্থান। সুতরাং এই ওয়ার্ডের মাটিকে প্রণাম করে আমি কাজে নামি। না, ওটা জানে আমি যে কাজটা করেছি, ক্লোজলি মনিটরিং করেছে, দেখেছে। একটা ব্যাকরুম অফিস থাকে সব সময়, ফ্রন্টে না আসলেও পেছন থেকে দেখেছে কাজটা, এবং শেখার যদি আগ্রহ থাকে কোনো অসুবিধা হবে না। এখানে খুব সুন্দর ভালো টিম আছে, তারা করবে। নাগরিকরা খুব কোঅপারেটিভ, তারা সবাই মিলে কোঅপারেশন করবে এবং একদিন না একদিন তো শিখতেই হবে। আমরা 21 জন মহিলা প্রার্থী করেছি এবং একটা সমাজ, একটা দেশ কোনো সময় এগোতে পারে না যদি না নারীরা হাতে ক্ষমতা না দেওয়া যায়। নিঃসন্দেহে করবে। এমনিতে গৌতমবাবু এলাকার বরিষ্ঠ তৃণমূল নেতা, তার উপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, স্বভাবতই আলাদা একটা প্রচারে সাড়া পাবেন 17 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুক্লা দেব। এখন আমরা সেটাকেই আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। উন্নয়নের ধারাটা যাতে অব্যাহত থাকে, সেটাই মনে হচ্ছে। না, সেটা তো একটা এক্সপিরিয়েন্স থাকবে না, একটা এক্সপিরিয়েন্স পাবো, সেটা যাতে অভিজ্ঞতাটা হয় আরো বেশি, সবকিছুতে সাহায্য পাবো। কি মনে করছেন সাধারণ মানুষ কতটা আপনাদের দলের পাশে দাঁড়াবে? হ্যাঁ, সাধারণ মানুষ এই ওয়ার্ডের সাধারণ মানুষ কতটা আপনাদের দলের পাশে দাঁড়াবে? হ্যাঁ, সব 100, আমার তো হচ্ছে 100%, সবাই সাহায্য করবে। বৃহত্তর বাম ঐক্য গড়ার লক্ষ্যে এসইউসিআই-কে নিয়ে একাধিকবার আসন সমঝোতা বৈঠক করার পরও সফল হল না বামফ্রন্ট। জেলা বামফ্রন্ট থেকে এসইউসিআই এর প্রস্তাবিত 3টি ওয়ার্ড ছেড়ে না দেওয়ায় আসন্ন পুর নির্বাচনে একাধিক ওয়ার্ডে বাম প্রার্থীদের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে এসইউসিআই। জলপাইগুড়ি পুর নির্বাচনে বাম শরিকদের মধ্যে বাম ঐক্যমতে আসন সমঝোতা হয়েছে দাবি করার পরেও গত নির্বাচনের আসন বন্টনের চাইতে এবার বাড়তি সুবিধা পেল প্রধান শরিক সিপিআইএম। এবারে নির্বাচনে আসন সমঝোতা করতে গিয়ে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও সিপিআই গতবারের চাইতে একটি করে আসন ছেড়ে দিয়েছে। সিপিআইএম এবার 2টি ও আরএসপি একটি করে বেশি আসনে লড়াই করছে। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডে বৃহত্তর বাম ঐক্য গড়ার স্বার্থে বামফ্রন্ট থেকে এসইউসিআই-কে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাম শরিক বাদেও এসইউসিআই এর সাথে আসন সমঝোতা নিয়ে একাধিকবার বামফ্রন্ট এককভাবে কখনো বা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এসইউসিআই থেকে বামফ্রন্টের কাছে 11, 12 ও 3 নম্বর ওয়ার্ডে প্রার্থী দেবে বলে বলেছিল। জেলা সিপিআইএম সম্পাদক সলিল আচার্য জানিয়েছেন, 11 এবং 3 নং ওয়ার্ডটি গত কয়েক বছর ধরে তাদের দখলে রয়েছে। 12 নম্বর ওয়ার্ডটিতে ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে, তাই এই একটি ওয়ার্ড এসইউসিআই-কে ছাড়া সম্ভব হয়নি। অপরদিকে গতবার সিপিআইএম 16টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার আরও 2টি বাড়তি আসনে প্রার্থী দিয়েছে। আরএসপি-কে গতবারের 19 নম্বর ওয়ার্ডের বাইরে এবার বাড়তি 24 নম্বর ওয়ার্ড দেওয়া হয়েছে। যদিও ফরওয়ার্ড ব্লক গতবার 5টি আসনে প্রার্থী দিলেও এবার 4টি আসনে সমঝোতা করেছে সিপিআই। গতবারের 2টির পরিবর্তে এবার একটি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে। এবারের নির্বাচনে গতবারের হাতে গোনা কয়েকজন কাউন্সিলর ছাড়া বাকি সব আসনেই নতুন মুখ আনা হয়েছে। শহরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকেরা তারা পরামর্শ দিয়েছিলেন, তরুণ প্রজন্মকে তুলে নিয়ে আসুন, বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারবে। আমরা সেই জন্য যাদের প্রার্থী করেছি তাদের বয়সের গড় সব থেকে বেশি প্রার্থী 30 থেকে 40, 40 থেকে 50-এর মধ্যে আমাদের সব প্রার্থী, 50-এর ওপরে মাত্র একজন
প্রার্থী আছেন, বাদ বাকি সব প্রার্থী হচ্ছে একেবারে 25 থেকে আমরা শুরু করেছি। আমাদের ওই রকমটা হয়েছে কম বয়সের নতুন প্রজন্মকে আমরা জলপাইগুড়ি শহরের পৌর প্রশাসনের আমরা আনবার জন্য পরিকল্পনা করেছি। জলপাইগুড়ি শহরে আমরা বামফ্রন্টের নেতৃত্বে পৌর বোর্ড আমরা গ্রহণ করতে পারবো এই বিশ্বাস নিয়েই। এটাও একটা চ্যালেঞ্জ আমাদের সামনে। প্রথমে কংগ্রেস, তারপরে কংগ্রেস থেকে পাল্টি খেয়ে ব্যক্তি স্বার্থে দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান তিনি দলবদল করার মধ্য দিয়ে এখানে যে দুর্নীতি করেছেন, যে কেলেঙ্কারি করেছেন, সেই কেলেঙ্কারির জবাব জলপাইগুড়ির জনগণ দেবে। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথমবার রবিবার প্রচারে অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায় অশোকবাবুকে। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন তিনি। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং নানা অভাব অভিযোগের কথা শোনেন। এবং রবিবার সকাল থেকেই ডাঙ্গিপাড়া এলাকায় প্রচারের ফাঁকে সাংবাদিকদের জানান, মানুষ চাইছেন বামফ্রন্টকে আবার ফিরিয়ে আনতে হবে, না হলে শিলিগুড়ি বা পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে না। বামফ্রন্টই একমাত্র শক্তি যা গরিব মানুষের পাশে থেকে কাজ করবে। উন্নয়নের জন্য বামফ্রন্টকে ফিরিয়ে আনা উচিত, এটা সাধারণ মানুষ মনে করছেন। প্রতিদিনই আমি যেভাবে ব্যবহার করছি সেরকম ভাবে ব্যবহার করছি, তবে রোববার দিন একটু বেশি করে হয়। গতকালও বিভিন্ন বাড়ি বাড়ি গেছি, মহানন্দা পাড়া এলাকাতে, আজকে ডাঙ্গিপাড়া এলাকাতে। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সাড়া আছে। তো মানুষ সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে বলছে সিপিআইএমকে বামফ্রন্টকে আবার ফিরিয়ে আনতে হবে। এছাড়া শিলিগুড়ি বা পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হবে না। উন্নয়নের জন্য বামফ্রন্টকে ফিরিয়ে আনা উচিত, এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কথা কিন্তু বলছে। এটা আমার খুব ভালো লাগছে। তারা যে বুঝতে পারছে যে বামফ্রন্টই হচ্ছে এই গরিব মানুষের প্রকৃত সাথী, প্রকৃত বন্ধু, এবং তাদেরকে ভোট দিলেই তাদের কাজগুলো হতে পারে, এরা ধোঁকাবাজ নয়। এটা মানুষ গত কয়েক বছরের অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারে। কি মনে করছেন তৃণমূলের ভিত এবার নাড়াতে পারবেন? নাড়িয়ে দিয়েছি অলরেডি, ইতিমধ্যেই তৃণমূলের ভিত নাড়িয়ে দিয়েছি। একজন মন্ত্রী তিনি ময়দান থেকে তো আগেই পালিয়ে গেছেন। তো প্রথম রাউন্ডেই তো কাত হয়ে গেছে, তো পরের রাউন্ডগুলো আমাদের মধ্যে কাজ করতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।